হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আবার চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কি। তো আজকে আমরা বানাবো তালের বড়া কলা দিয়ে। সেজন্য প্রথমে নিয়ে নিয়েছি আমরা চিনি 1 বাটি মতন, এখানে নিয়েছি আতপ চাল যেটা আগে থেকে ভেজানো ছিল, এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি আর ময়দা, আর এখানে নেওয়া হয়েছে 2টো তাল, আর এখানে নেওয়া হয়েছে কলা। আজকে এই দিয়ে আমরা তালের বড়াটা বানাবো। তালের বড়া সাধারণত সবাই শুধুমাত্র কলা দিয়ে মানে তাল দিয়েই করে, কিন্তু আমরা কলা দিয়ে করে দেখাবো। তো সেই জন্য প্রথমে আমরা চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করতে দিয়ে দিয়েছিলাম। এবার এদিকে তালটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। ওখানে চিনিটা হয়ে গেছে, দিয়ে এবার আমরা আতপ চালটাকে পেস্ট করে নিব। এটাকে খুব একটা জল দিবে না আতপ চালটাতে। এখানে তালটাকে একটু হালকা জল দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এবার তালটাকে আমরা ঘষে নিব। দেখুন ধীরে ধীরে কিন্তু হয়ে গেছে আমাদের তাল ঘষা। এবার আমরা এর ভিতরে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কলা, আমরা এখানে 5 পিস কলা দিয়েছি। এবার দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা চিনি। এবার 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম আমরা। তারপর দিয়ে দিলাম আটা ছোট বাটির 1 বাটি মতন দিলেই চলবে। এবার আমরা পেস্ট করে রাখা সেই চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নিব, দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তারপর আমরা বড়া তৈরি করব। বড়া তৈরি করার জন্য প্রথমে আমরা কড়াই দিয়ে দিলাম গ্যাসের উপরে। এবার দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমরা তালের বড়া এক এক করে ছেড়ে দেব। এটা খুব ভালো করে মাখানো হয়েছে, সেজন্য আমরা ছোট ছোট করে ছাড়ছি, এটাতে ফুলে বড় বড় হয়ে যাবে। আপনি যত ভালো করে মাখাবেন তত সুন্দর হবে বড়া, নরম তুলতুলে হবে। একদিকটা হয়ে গেছে ভাজা, এবার অন্য দিকটায় ভেজে নিব। দেখুন কত সুন্দর রং হচ্ছে। আমরা কিন্তু এখানে খুব একটা কালো করে ভাজবো না তালের বড়াগুলো। কালো করে ভাজলে কিন্তু তাল বড়া হালকা হালকা তিতো তিতো ভাব আসে। আর কে কে তালের বড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তালের বড়া খেতে খুব ভালোই লাগে। তো এখানে দেখুন হয়ে গেছে আমাদের বড়া, বললাম না হালকা বাদামি হয়েছে, তাতেই আমরা তুলে নিয়েছি। কারণ বেশি কালো হয়ে গেলে তিতো তিতো ভাব আসে একটা, সেটাও খেতে ভালো লাগে না খুব একটা। এটা পরে থেকে ঠান্ডা হলে বেশ লাল লাল হয়ে যাবে। ভালো করে আমরা তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমরা কলা পাতাতে রেখে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবটা হোক ভাজা, একসঙ্গে এবার দেখানো হবে আবার। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কলা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগবে খেতে, সেজন্য অবশ্যই ট্রাই করে দেখবেন।